আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো পার্শিয়াল টু দি পাওয়ার 4z বাই পার্শিয়াল x টু দি পাওয়ার 4 মাইনাস পার্শিয়াল 4 টু দি পাওয়ার z বাই পার্শিয়াল y টু দি পাওয়ার 4 সমান 0, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2015, 18 এবং 20 সালে এসেছিল। তো প্রথমে আমরা যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটিকে লিখতে পারি তো সমীকরণটিকে লেখা যায় হচ্ছে পার্শিয়াল টু দি পাওয়ার 4z বাই পার্শিয়াল x টু দি পাওয়ার 4 কে লেখা যায় d টু দি পাওয়ার 4 মাইনাস পার্শিয়াল টু দি পাওয়ার 4z বাই পার্শিয়াল y টু দি পাওয়ার 4 কে লেখা যায় d প্রোডাক্ট টু দি পাওয়ার 4 z সমান 0। তো এক্ষেত্রে এই সমীকরণটির যদি আমরা অক্সিলারি ইকুয়েশন বের করি তাহলে লিখতে পারি a ডট a সমান হচ্ছে d টু দি পাওয়ার 4 বলতে d কে যদি আমরা m দ্বারা বিবেচনা করি তাহলে লিখতে পারি, এবং d প্রোডাক্টকে আমরা 1 দ্বারা বিবেচনা করব, তাহলে এখন আমরা লিখতে পারি হচ্ছে m টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 1 সমান 0। তাহলে এখন আমরা m টু দি পাওয়ার 4 কে লেখা যায় হচ্ছে m স্কয়ার তার উপরে হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার সমান 0। তো এই ক্ষেত্রে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটি হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি m স্কয়ার প্লাস 1 ইনটু m স্কয়ার মাইনাস 1 সমান 0, বা আমরা লিখতে পারি m স্কয়ার প্লাস 1 ইনটু, এখানে আবার আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারি m প্লাস 1 ইনটু হচ্ছে m মাইনাস 1 সমান 0। তাহলে এখন যেহেতু তিনটি রাশি গুণাকার আছে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে হয় m স্কয়ার প্লাস 1 সমান 0, m স্কয়ার সমান হচ্ছে মাইনাস 1, বা এখান থেকে আমরা যদি m এর মান বের করি তাহলে লিখতে পারি m সমান হচ্ছে প্লাস মাইনাস i, অর্থাৎ আমরা জানি হচ্ছে i স্কয়ার এর মান হচ্ছে মাইনাস 1। আবার লিখতে পারি বা m প্লাস 1 সমান 0 সমান হচ্ছে m সমান হচ্ছে মাইনাস 1, বা m মাইনাস 1 সমান 0 হয় তবে m এর মান হচ্ছে 1। তাহলে এখন আমরা m এর যে মানগুলি পাই সেগুলো হচ্ছে প্লাসের 1 মাইনাস 1 কমা হচ্ছে i কমা মাইনাস i। তাহলে এখন আমরা সমীকরণটির সাধারণ সমাধান বের করব। তাহলে লিখতে পারি যে সাধারণ সমাধান z সমান হচ্ছে phi 1 y প্লাস x, তারপর হচ্ছে প্লাস phi 2 y প্লাস 1 হচ্ছে মাইনাস x প্লাস হচ্ছে phi 3 y, এখানে যেহেতু i আছে তাহলে আমরা লিখতে পারি প্লাস ix, অর্থাৎ বাস্তব সংখ্যার ক্ষেত্রে যেরকম ভাবে লিখতে হয় আর কি, phi 4 y প্লাস 1 হচ্ছে মাইনাস ix। তো ইহা হচ্ছে নির্ণয়ের সমাধান। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে